আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ রেসিপি, পাট শাকের ঝোল। এই রেসিপিটা শুধু মজাদারই নয়, স্বাস্থ্যকরও বটে। চলুন দেখি এই পাট শাকের ঝোল কিভাবে রান্না করতে হয়। এই পাট শাকের ঝোল খুব সহজেই রান্না করা যায় এবং এর স্বাদ অতুলনীয়। শুধু পাট শাক, পানি, লবণ, সামান্য তেল এবং 2-1টা রসুন দিয়ে রান্না করা যায় এই পাট শাকের ঝোল। প্রথমে আমি শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিচ্ছি। এরপরে একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এই পানিতেই আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শাক পাতাগুলো কুচি করে কেটে নিচ্ছি যাতে রান্না করার পর বেশ নরম ও মোলায়েম হয়। গরমকালে পাট শাকের ঝোল বিশেষ উপকারী। এই সময়ে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরে যায়, যার ফলে আমরা অনেক পুষ্টি হারাই। পাট শাকের ঝোল এই পুষ্টি পূরণের একটি আদর্শ উপায়। এই শাকে বিদ্যমান ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী এবং আমাদের ত্বক সুস্থ রাখে। এখন এই ফুটন্ত গরম পানিতে কুচি করে কেটে রাখা পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। এরপরেই ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে শাক পাতাগুলো পানির সাথে মিশিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে শাকগুলো সিদ্ধ ও নরম হওয়া পর্যন্ত। এখানে আমি 2টো রসুন নিয়েছি। এখন আমি এই রসুনগুলো থেতো করে নিব শাকের ঝোলটা বাগার দেওয়ার জন্য। দেখুন শাক সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ আমি এই পাতিলেই শাক বাগার দিব। পাতিলটা ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি। রসুনগুলো যেন ভাজা যায় ঠিক সেই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই থেতো করা রসুনগুলো ছেড়ে দিচ্ছি। রসুনগুলো বাদামি কালার হয়ে আসছে। এখন আমি সিদ্ধ করা পাট শাকের ঝোলটা ঢেলে দিচ্ছি। আর কিছুই লাগবে না, শুধু একটু নেড়েচেড়ে দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু পাট শাকের ঝোল। এই পাট শাকের ঝোল আলু ভর্তা দিয়ে খেতে দারুণ মজা। তাহলে আর দেরি কেন, আজই রান্না করুন পাট শাকের ঝোল এবং উপভোগ করুন এর পুষ্টিগুণ ও স্বাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।